সাধারণ উৎপাদকগুলো লেখো। 5, 15 এবং 25-এর উৎপাদক মানে কি আমরা তো আগের ক্লাসে শিখেছি। তাহলে আমরা প্রথমে সাধারণ উৎপাদক, সাধারণ মানে হচ্ছে কমন। আগে সাধারণ উৎপাদক বের করার আগে তাদেরকে আলাদা আলাদা উৎপাদকগুলি বের করতে হবে। যেমন 5-এর উৎপাদকগুলি কি কি? 5কে কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে আর 5 দিয়ে। তাহলে 5-এর উৎপাদকগুলি হচ্ছে 1 এবং 5। 15-এর উৎপাদকগুলো কি হচ্ছে? 15কে কি কি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? 1 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে, 5 দিয়ে, 15 দিয়ে। আর কোনো সংখ্যা দিয়ে 15কে ভাগ যায় না। তাহলে 15-এর উৎপাদকগুলি কি কি হলো? 1, 3, 5, 15। 25-এর উৎপাদকগুলি দেখো, 1, 5, 25। 25কে 1 দিয়ে, 5 দিয়ে এবং 25 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এবার এই তিনটি সংখ্যার উৎপাদকগুলির মধ্যে সাধারণ উৎপাদকগুলি কি কি বের করতে হবে। সাধারণ উৎপাদক মানে কমন, মানে তিনটার মধ্যেই দেখতে হবে কোন সংখ্যাটা আছে। তাহলে নির্ণয় সাধারণ উৎপাদক কি কি হবে দেখো তো 1 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তিনও জায়গাতে আছে। তাহলে 1 হলো সাধারণ উৎপাদক, ঠিক আছে। আর কি আছে দেখো, 5ও এই জায়গাতে আছে, এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে। তাহলে তিনটা সংখ্যার মধ্যে 5 আছে, তাহলে 5 হলো আরেকটি সাধারণ উৎপাদক। বাকিগুলি দেখো 3 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে এটি সাধারণ উৎপাদক হবে। বুঝতে পেরেছো কোনগুলিকে সাধারণ উৎপাদক বলা হয়? যদি দুটি সংখ্যার সাধারণ উৎপাদক বের করতে বলা হয় তাহলে দুটি সংখ্যা দিয়েছে, বলছে দুটি সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক কি হবে? সেম এগুলির মতো নেই। মনে করো তোমাকে এই দুটি সংখ্যা দিয়েছে, তাহলে এই দুটির মধ্যে কি হবে দেখো তো সাধারণ উৎপাদক 5 এবং 1। এখানে দিয়েছে 3টি সংখ্যা আর একেতে দিয়েছে 2টি সংখ্যা। যেখানে 3টি সংখ্যা থাকবে এখানে সাধারণ উৎপাদক 3টিতে দেখতে হবে আছে কিনা, আর যেখানে 2টি সংখ্যা থাকবে সেখানে দেখতে হবে ওই 2টি সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক সংখ্যাটি আছে কিনা।